নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে সিংহ রাশিতে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তাদের অর্থভাগ্য কেমন হবে। সিংহ রাশির নাম শুনলে অনেকেই চমকে ওঠেন, ওরে বাবা সিংহ রাশি। তবে সিংহ রাশি জাতক জাতিকার মধ্যে যে অভিজাত্য ভাব থাকে তা দেখার মতো। এখানে রবির বলাবল বিচার করতে হয়। সিংহ রাশি জাতক জাতিকদের মধ্যে একটি রাজকীয় আভিজাত্য থাকবে। তবে যে কোনো কারণেই হোক সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে দুর্বিপাক লেগেই থাকে, সহজলভ্য কিছু হয় না। তবে এরা বেশিরভাগ বাধা অতিক্রম করে ভালোভাবে এগিয়ে যেতে পারে। এদের হাব ভাব চলন ভাব রাজসিকভাবে মনে হয়। এদের মানসিকতা কেউ বুঝতে পারে না, এমনকি এদের প্রিয়জনও বুঝতে পারে না। এরা বড্ড একাকী হয়ে যায় এক ধরনের। এদের কম বেশি যে একাত্মিত ভাব বেশি দেখা যায়। এরা কর্তব্যে অবিচল ও ন্যায়নিষ্ঠ। অসম্ভব কর্মপ্রচেষ্টার মাধ্যমে এরা এদের উচ্চ আশা পূরণ করবার জন্য সচেষ্ট হয়, কিন্তু নিয়তিকে থেকে তো এরা উপরে যেতে পারবে না। এই ব্যাপারটা এরা সবসময় মেনে নিতে পারে না। এদের জীবনে প্রতিনিয়ত কর্ম দৈনন্দিন ভাব লেগেই থাকে বা ভোগ করে থাকে। এদের প্রকৃত আত্ম উপলব্ধি কম। এরা ভাবে যে আমি যেটা করব সেটাই ঠিক। সেই সিদ্ধান্ত ভুল হলে এরা রাগে গজায়। এদের যদি কেউ সুপরামর্শ দেয় তাহলে এরা কখনোই মেনে নেয় না। এদের মধ্যে একটু অহংভাব থাকে। নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে বাস্তব জীবনে এদের নানা অসুবিধা ভোগ করতে হয়। তবে সমাজে সেবা, রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে এদের ঝুলি মেরা ভার। প্রকৃত অর্থে এদেরকে বোঝা খুবই মুশকিল। তবে এরা খুব প্রভাবশালী হয় এবং এইসব জাতক জাতিকারা যে কর্মই করুক না কোনো সেখানে এরা প্রভাব খাটাতে থাকে বা প্রভাব খাটিয়ে চলে। এদের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালোই হয়। তবে জীবনে এরা কখনো হার মানে না। নমস্কার।